এশিয়ার নতুন তিব্বত মালভূমিতে একটি দেশ লুকিয়ে আছে, যেখানে ঋণের বোঝা পাহাড়ের মতো, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, অথচ এই দেশেরই রয়েছে পারমাণবিক অস্ত্র এবং বিশ্বের সপ্তম বৃহত্তম সেনাবাহিনী। কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব এমন একটি দেশে যেটা চীনের সবচেয়ে কাছের বন্ধু, ভারতের চির প্রতিদ্বন্দ্বী এবং যে দেশ প্রতি বছর 60 মিলিয়ন ফুটবল বানায়, বিশ্বের মোট উৎপাদনের 70%। হ্যাঁ, আজকে কথা হবে পাকিস্তান নিয়ে, এবং তুমি জানতে পারবে এমন কিছু তথ্য যা হয়তো তোমার জানা নেই। পাকিস্তান এখন একটা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। 2024 সালের শুরুতে তাদের মোট বৈদেশিক ঋণ ছিল 131 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে শুধু চীনের কাছেই ঋণ 27 বিলিয়ন ডলার, যেটা চীনকে তাদের সবচেয়ে বড় ঋণদাতা বানিয়ে দিয়েছে। আর মুদ্রাস্ফীতি একসময় 29.2% পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তুমি কল্পনা করতে পারো? মানে যে জিনিস গতকাল 100 টাকা ছিল, আজকে সেটা 130 টাকা হয়ে যাচ্ছে। একদিকে বস্তির সরু গলিতে মানুষ জীবিকার জন্য কঠোর পরিশ্রম করছে, অন্যদিকে কিছু লোক প্রাসাদে বসে বিলাসিতায় মগ্ন। ধনী গরিবের এই ব্যবধান দিন দিন বাড়ছে। অর্থনৈতিক অসমতার ছায়া সমাজের প্রতিটি কোণকে গ্রাস করছে। এই সংকটের মধ্যেই পাকিস্তান টিকে আছে কিভাবে? কিন্তু অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি পাকিস্তানের কিছু অবিশ্বাস্য দিক আছে যা তোমাকে অবাক করবে। প্রথমে আসি তাদের সামরিক শক্তিতে। প্রায় 6,50,000 সৈন্য নিয়ে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম সক্রিয় সশস্ত্র বাহিনী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি বিশ্বের একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক অস্ত্র রয়েছে। চিন্তা করো, অর্থনীতি এত খারাপ অবস্থায় থাকলেও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী। এবার আসি একটা মজার তথ্যে। পাকিস্তান ফুটবল তৈরির একটা দৈত্য। প্রতি বছর 60 মিলিয়ন ফুটবল উৎপাদন করে, যা বিশ্বের মোট উৎপাদনের 70%। বিশ্বকাপে যে ফুটবল ব্যবহার হয় সেটাও পাকিস্তানি তৈরি হয়। সিয়ালকোট শহরে হাতে সেলাই করা ফুটবল তৈরির জন্য বিখ্যাত। বিশ্বের 3টি বৃহত্তম জাহাজ ভাঙার স্থানের মধ্যে একটি হলো পাকিস্তানে গাদানি শিপ ব্রেকিং ইয়ার্ড, যেখানে বিশাল বিশাল জাহাজ ভেঙে পুনর্ব্যবহারযোগ্য করা হয়। বিশ্বব্যাপী ক্রুজ জাহাজ ভাঙার বাজারে 22% শেয়ার তাদের। প্রতি বছর 4.21 মিলিয়ন টন জাহাজ ভাঙা হয়। একটা অসাধারণ বিষয় হলো, পাকিস্তানে বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী অ্যাম্বুলেন্স পরিষেবা নেটওয়ার্ক আছে, ইদি ফাউন্ডেশন, যেটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী নীতিতে চলে এবং দরিদ্র মানুষদের বিনামূল্যে জরুরি সেবা দেয়। পাকিস্তানের হস্তশিল্প বিশ্বজুড়ে বিখ্যাত। সূচিকর্ম, কার্পেট, নীলপিচ, প্রতিটি সৃষ্টিতে কারিগরদের কঠোর পরিশ্রম এবং ঐতিহ্যের ছাপ। যদিও অর্থনীতি খারাপ, কিন্তু পাকিস্তানিরা খাবারের ব্যাপারে কোনো আপোষ করে না। বিরিয়ানি তাদের প্রিয় খাবার, মশলা, চাল, মাংস এবং সবজি দিয়ে যত্ন সহকারে তৈরি। পাকিস্তানে পুরুষরা সর্বোচ্চ 4টি স্ত্রী গ্রহণ করতে পারে, তবে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগে। বাস্তবে অবশ্য বেশিরভাগ মানুষ একজনকেই বিয়ে করে। সামাজিক রীতিনীতি বেশ সংরক্ষণশীল। বিপরীত লিঙ্গের সাথে অবাধে হাত না মেলানো, নারীদের পর্দার প্রথা, এগুলো এখনও অনেক জায়গায় প্রচলিত। ক্রিকেট পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় খেলা। 1992 সালে তারা বিশ্বকাপ জিতেছিল ইমরান খানের নেতৃত্বে। পুরো দেশ ক্রিকেট পাগল। এবার আসি পাকিস্তানের ভূগোলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। পাকিস্তানের আয়তন 8,80,000 বর্গ কিলোমিটার, বিশ্বে 33তম। যদিও 60%-এরও বেশি জমি পর্বত এবং মরুভূমি, তবুও এই ভূমি 240 মিলিয়ন মানুষকে ধারণ করে। বিশ্বের 5ম বৃহত্তম জনবহুল দেশ। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান দক্ষিণ এশিয়া উপমহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত। উত্তর পূর্বে চীন, পূর্বে ভারত, দক্ষিণে আরব সাগর, পশ্চিমে ইরান, উত্তর পশ্চিমে আফগানিস্তান। বিশ্বের বৃহত্তম সংযুক্ত সেচ ব্যবস্থা পাকিস্তানে, যা 14 মিলিয়ন হেক্টর জমিতে সেচ দেয়। এই কারণেই তারা সীমিত আবাদি জমিতে 240 মিলিয়ন মানুষকে খাওয়াতে পারে। কৃষি জাতীয় জিডিপির 20%-এর বেশি, এবং 63% মানুষ কৃষির সাথে জড়িত। সম্পদ আছে, কিন্তু সেগুলো সঠিকভাবে ব্যবহার করার অবকাঠামো এবং প্রযুক্তির অভাব। ইসলামাবাদ রাজধানী, 1959 সালে নির্মাণ শুরু, 1967 সালে আনুষ্ঠানিক রাজধানী। জনসংখ্যা 2.3 মিলিয়ন। পরিকল্পিত সুন্দর শহর। করাচি বৃহত্তম শহর, 20 মিলিয়ন জনসংখ্যা। পাকিস্তান চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম ইসলামিক রাষ্ট্র। চীনা নেটিজেনরা পাকিস্তানকে বাটি বা লোহার ভাই বলে ডাকে। দীর্ঘস্থায়ী সর্ব আবহাওয়া বন্ধুত্ব। কারাকোরাম হাইওয়ে বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সড়ক।
দুই দেশকে সংযুক্ত করেছে শুধু ভৌগোলিকভাবেও নয়, আত্মিকভাবেও। চীনারা পাকিস্তানে বিশেষ আচরণ এবং উষ্ণ অভ্যর্থনা পায়। তবে নিরাপত্তা সমস্যা এবং সন্ত্রাসবাদের থুমকি একটা বাস্তব চ্যালেঞ্জ। ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা, ঐতিহাসিক বিরোধ, বহু যুদ্ধ, কাশ্মীর ইস্যু এখনও অমীমাংসিত। তরুণ জনসংখ্যা কাঠামো পাকিস্তানকে প্রাণবন্ত এবং উন্নয়নের সম্ভাবনায় ভরপুর করেছে। সঠিক নীতি এবং সংস্কার হলে পাকিস্তান সম্পূর্ণরূপে একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। ঋণের বোঝা, মুদ্রাস্ফীতি, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাসবাদ এইগুলো বড় চ্যালেঞ্জ, কিন্তু পাকিস্তানি মানুষ দৃঢ়তা এবং আশাবাদ নিয়ে শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করছে। পাকিস্তানের কৃষি, বস্ত্রশিল্প, প্রাকৃতিক সম্পদ এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে অর্থনীতি অনেক শক্তিশালী হতে পারে। পর্যটন খাত এখনও অনেক সম্ভাবনাময়। হুঞ্জা ভ্যালি, সাত উপত্যকা, মহেঞ্জোদারো এগুলো বিশ্বমানের পর্যটন স্থান হতে পারে। তোমার মতে পাকিস্তান কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নতি করতে পারবে? মন্তব্যে জানাও।